আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমি আছি পাগলা মসজিদ কেন্দ্রিক যেই মান্যতগুলা করা হয়, সেই মান্যতগুলা যে জায়গায় রাখা হয়, মানুষ যে জায়গায় মান্যতগুলো দিয়ে থাকে এবং মসজিদ কর্তৃপক্ষ যে জায়গায় রাখে, সেই ঘরের মধ্যে আমি আছি। প্রত্যেক দিনেই এখানে মান্যত নিয়ে মানুষ আসে, আর সেই মান্যতগুলো এখানে এই ঘরটার মধ্যেই রাখা হয়। আর প্রত্যেক দিন আসরের পরে এখান থেকে যে মান্যতগুলো বিভিন্ন জিনিসপত্র এখান থেকে নিলামি করে সেই মান্যতগুলো বিক্রি করে দেওয়া হয়। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মান্যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এখানে মোরগ মান্যত হচ্ছে এখন। মোরগ যে মান্যত করেছিল মানুষগুলো, সেই মোরগগুলো এখন নিলামের মাধ্যমে আহ, বিক্রি করা হচ্ছে। এখানে সরাসরি দেখতে পাচ্ছেন সততা মিডিয়া ডাবল ওয়ানে সরাসরি দেখতে পাচ্ছেন যে পাগলা মসজিদের যে মান্যতের রাখার যে ঘর, মান্যত করে যে যে ঘরের মধ্যে সংরক্ষিত করা হয় পাগলা মসজিদের কর্তৃপক্ষ থেকে, সেই ঘর থেকে সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে এখানে মান্যত করে সে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এখানে একটা ছোট ছাগল আসছে দেখতে পাচ্ছেন। আর চতুর্দিকে চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে চতুর্দিকে দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যা। তারা এখানে মানত করতে এসেছে অনেকেই। আবার অনেকেই এই যে আজকে এখন আসরের পর যেহেতু এখন নিলাম হচ্ছে, সেই নিলাম থেকে বিভিন্ন জিনিস কিনে নেওয়ার জন্যে, তারা এখানে নিলামের মাধ্যমে কিনে নেওয়ার জন্যে এখানে তারা দেখতে এসেছেন এবং কিনতে এসেছেন। দেখতে পাচ্ছেন এখানে একজন বসে এখান থেকে তিনি এ, এ, এই জিনিসগুলোকে নিলামের মধ্যে ডাক তুলছেন, আর ওই পাশ থেকে মানুষগুলো নিলামের মাধ্যমে কিনে নিয়ে যাচ্ছেন। আপনার সরাসরি দেখতে পাচ্ছেন সততা মিডিয়া ডাবল ওয়ানে। আমাদের দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য জিনিসপত্র এখানে আছে। আমার পিছনে যদি দেখায়, এখানে মোরগ ও মানত দেখতে পাচ্ছেন, না সরি, এটা দেখতে পাচ্ছেন যে এ, কবুতর, কবুতরের থাক করে রাখা হয়েছে। এখানে কবুতর রাখা হয়, আর সেই কবুতরগুলো এখানে মনে হয় নিলামে উঠবে। আবার আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে নারিকেলও পর্যন্ত এখানে এই পাগলা মসজিদে দেখা যায় মানুষ মান্যত করে থাকে। আবার এখানে মুড়ি দেখা যাচ্ছে। আর আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে ছাগল। ছাগল মানত করে এখানে মানতের ঘরের মধ্যে এখানে বন্দি করে রাখা হয়েছে। এখান থেকে ছাগলগুলোকে আবার পরবর্তীতে এইভাবে যেভাবে এখানে নিলামে উঠছে, সেভাবে এইগুলোকে নিলামে তুলবে। তবে দর্শকবৃন্দ, এখানে জিজ্ঞাসা করবো, একজন আছে। আপনি আপনি কি কোথা থেকে আসছেন? আমি নেত্রকোনা থেকে এসেছি। নেত্রকোনা থেকে। জি। আপনি কি মানত করছেন? জি, মানত করছি। এখানে মান্যত করলে কি পাওয়া যায়? এই ফল পাওয়া যায়। ফল পাওয়া যায়। আপনাদের কি জানা মতে কেউ ফল পাইছে এমন? পাইছে। তারপরে আপনারা এখানে আসছেন? দিয়ে আসছি। আপনি কি মানত করলেন আজকে? আমি আজকে মানত করিনি, মানত করছিলাম না, দেখেছি। দিয়ে গেছেন? কি দিছেন? এই টাকা দিছি। টাকা? কেমন টাকা দিলেন? টাকা 100। 100 টাকা। ধন্যবাদ। তবে দর্শক একজনের কাছে শুনতে পাচ্ছেন যে এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আছে। উনি আসছেন নেত্রকোনা থেকে। নেত্রকোনা থেকে এখানে এসে তিনি মানত করেছেন। তার আগেও মানত করেছেন, আবার তিনি 100 টাকা মানত করছেন, এমনটাই বলছেন। এই পাশে দেখতে পাচ্ছেন মহিলারা। আমি এখানে আসার পরে অসংখ্য জায়গায় দেখেছি মহিলারা অসংখ্য মহিলারা এখানে এসে তারা মান্যত করছে। পুরুষের থেকে বেশি দেখা গেছে যে মহিলারা এখানে মান্যত করছে, আমরা এমনটাই দেখতে পেয়েছি। বেশিরভাগ মহিলারা এখানে পাগলা মসজিদে মান্যত করছে, আমার চোখে এখন আসা পর্যন্ত যা দেখতে পেয়েছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উনি একজন এখানে বসে আছেন। আবার মানতগুলো যে টাকাগুলো হয় সেখানে আবার লিখিত হচ্ছে। এখানে লিখিত হচ্ছে, এখানে সেই খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পাগলা মসজিদের নিলামের গড় থেকে যে জায়গার মধ্যে এখানে একজনের কাছে জিজ্ঞাসা করব, এখানে আপনি তো কতদিন যাবত এখানে এর সাথে জড়িত? 10 বছর, 10 বছর। এখানে কেমন আজকে তো শুক্রবার ছিল, এই শুক্রবার উপলক্ষে আজকে কি ভিড় বেশি? শুক্রবার দিন ভিড় বেশি। এমনিতে কি আরো কম হয় ভিড়? শুক্রবার দিন কম, শুক্রবার ছাড়া কম। তাহলে শুক্রবার একটু আপনাদের পরিশ্রম বেশি হয়। বেশি সমাজ দর্শকদের এখানে একজন কর্মচারী বলতেছিলেন যে শুক্রবার, আজকে যেহেতু শুক্রবার সেজন্য আজকে একটু ভিড় বেশি। আর শুক্রবার ছাড়া সাধারণত ভিড় একটু কম হয়, এমনটাই তিনি বলছিলেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে নিলামের মাধ্যমে কিভাবে পাগলা মসজিদের মান্যতগুলোকে বিক্রি করা হয়। আমরা সরাসরি আপনাদেরকে সততা মিডিয়া ডাবল ওয়ানের পর্দায় দেখাচ্ছি।
আপনাদেরকে আপনাদেরকে আরো দেখাবো। এপাশে এখানে কোরআন শরীফ রাখা আছে। এই পাশটাতে দেখতে পাচ্ছেন আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে যে কোরআন শরীফগুলো মান্যত করা হয়, যে কোরআন শরীফ মান্যত করে এখানে রাখে। এ, এখান থেকে আবার কোরআন শরীফগুলো আবার অন্য জায়গায় বিক্রি করা হয়। এই দেখতে পাচ্ছেন যে অসংখ্য কোরআন শরীফ। আবার এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জিনিসপত্র, মোমবাতি দেখতে পাচ্ছেন, এখানে মোমবাতি মানত করে এখানে রাখে। আবার এ পাশে দেখতে পাচ্ছেন যে সিন্দুকগুলো, এটা 8 নম্বর সিন্দুক দেখতে পাচ্ছেন। পাগলা মসজিদের 8 নম্বর সিন্দুক এটি। এটি 7 নম্বর সিন্দুক। এখানে কয়েক মাস পর পর এই সিন্দুকগুলো যখন খোলা হয় তখন দেখা যায় যে কোটি কোটি টাকা এখান থেকে পাগলা মসজিদ থেকে ওঠে। একজনের কাছে জিজ্ঞাসা করবো, আপনি কোথা থেকে আসছেন? আশুগঞ্জ। এখানে কি জন্য আসছেন? হ্যাঁ, দেখার জন্য আসছি, নামাজ পড়ছি। নামাজ পড়ছেন? মান্যত করছেন না? জি জি করছি। কি মান্যত করছেন? টাকা দিছি। সময় দর্শকবৃন্দ, উনি ময়মনসিংহ আশুগঞ্জ থেকে আসছেন। ময়মনসিংহ না, ব্রাহ্মণবাড়িয়া, সরি, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে এখানে এসেছেন। তিনি মানত করেছেন এবং এই সিন্ধুকের মধ্যে তিনি টাকা দান করেছেন, এমনটাই বলছিলেন। বাবু, কোথেকে আসছো তুমি? তোমার নাম কি? তুমি? ধন্যবাদ তোমাকে। সময় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে শিশু বাচ্চা, সেও মানত করছে এই পাগলা মসজিদে। সেও এখানে এসেছে মান্যত করার জন্যে তার বাবার সাথে, এবং সে মান্যত করেছে। সময় দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিকে, এই পাশের বাহিরে চতুর্দিকে মানুষের আনাগোনা, অসংখ্য মানুষ আমি দেখতে পেয়েছি। আর এই আজকে যেহেতু বিশেষ করে শুক্রবার, সেজন্য মানুষের সংখ্যা একেবারেই মূলত অন্য অন্য দিনের থেকে আজকে একটু বেশি দেখা যাচ্ছে, এমনটা কর্মচারীও বলছিলেন। সময় দর্শকবৃন্দ, সততা মিডিয়া ডাবল এইভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে কি চিত্রগুলো এই পাগলা মসজিদের অবস্থা। আপনারা জানেন যে পাগলা মসজিদ সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে এর প্রচার প্রসার আছে। কারণ হলো এখানে বিভিন্ন জেলা থেকে এখানে মান্যত করতে আসে, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে মান্যত করতে আসে। আর সেই মান্যতগুলো আপনারা শুনতে পাচ্ছেন। কেউ এসেছে নেত্রকোনা থেকে, আবার কেউ এসেছে এখানে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে, আবার বিভিন্ন জেলা থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে তারা মান্যত করতে এখানে আসে। আমরা যেটা দেখতে পেয়েছি যে এই পাগলা মসজিদের মান্যতের যে ঘরটার মধ্যে আমরা আছি, সেই ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র মান্যতের আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এখন শুধু মোরগ দেখা যাচ্ছে। সেই মোরগগুলোকে এখানে দেখা যাচ্ছে নিলামের মধ্যে এখন বিক্রি করা হচ্ছে। আমরা এইখানে শুধু মোরগ নয়, এখানে ছাগল আছে এবং ডাব, বিভিন্ন জিনিস বলবো। এখানে রাজা হাঁস আছে, এখানে দেখতে পাচ্ছেন যে রাজা হাঁস আছে এবং কি বলবো, এখানে ডাব আছে, বিভিন্ন জিনিসপত্র এখানে দেখতে পেয়েছেন এই ঘরটার মধ্যে আছে। এখানে 2টা সিন্দুক আছে, দুইটা সিন্দুকের মধ্যে যারা টাকা মান্যত করে এই সিন্দুকগুলোতে তারা টাকা এখানে টাকা তারা এই সিন্দুকগুলোতে দিয়ে থাকে। আপনাদেরকে এখানে এখানে দেখাবো, আমার সাথে আসুন। আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম হযরত, আপনি তো এখানে কি দায়িত্বে আছেন? মাদ্রাসা দায়িত্ব। এখানে প্রত্যেকদিন ভিড় কেমন হয়? জি, এখানে ভিড় কেমন হয়? বিকি বলছি যে মানুষের সংখ্যা কেমন হয়? ওই তো কয়েক হাজার তো হয় প্রত্যেকদিনই কেমন হয়? না, প্রত্যেকদিন হয় এমন হয় না, শুক্রবারে বেশি হয়। শুক্রবারে বেশি হয়। আজকে যেহেতু শুক্রবার, তার মানে কি আজকে বেশি? বেশি বেশি। অসংখ্য ধন্যবাদ। উনি মাদ্রাসা, যে পাগলা মসজিদের মাদ্রাসার দায়িত্বে উনি আছেন। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পেয়েছে যে এখানে বিভিন্ন মানুষ এখানে ওনার কাছ থেকে পানি ভরা নিচ্ছেন। আবার এই পাশে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, যারা এই নিলামের মধ্যে যে টাকাগুলো উঠে এইখানে তারা এখানে বিক্রি করে থাকেন। সবাই দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সততা মিডিয়া ডাবল রোডের পর্দায়। এখানে দেখতে পাচ্ছেন, আপনি তো এখানে হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর। আমাদের পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নামে রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। এই রূপালী ব্যাংকে প্রতিদিনে যে নিলাম হয়, ওই নিলামের টাকা ওইখানে রাখা হয়, জমা রাখা হয়। প্রত্যেক দিনে কি ভাই আসরের পর নিলাম হয়? প্রতিদিনে আসরের পরে নিলাম হয়। আপনি প্রত্যেকদিন থাকেন? আপনি কয় বছর যাবত এখানে? আমি এনে 7.5 বছর প্রায়। আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন।
সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে ইনি 7.5 বছর ধরে এখানে আছেন, যিনি এখানে তিনি হিসাব রক্ষক, এখানে তিনি লিখে থাকেন। এখানে প্রত্যেক দিনের যে হিসাবগুলো তাদের পাগলা মসজিদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তারা এখান থেকে টাকাগুলোকে তারা হস্তান্তর করে, তেমনটাই বলছিলেন এই হিসাব রক্ষক। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে আরেকজন আছেন, উনি যে টাকাগুলো নিলাম হওয়ার পরে উনি এখান থেকে টাকাগুলো তিনি তাদের কাছ থেকে কালেকশন করছেন। ওনার কাছে জিজ্ঞাসা করবো, এখানে তো আপনি আছেন, এখানে পরিবেশ কেমন? পরিবেশ ভালো আছে। আপনি এখানে কয় বছর যাবত আছেন? 25 বছর। আপনি তো এখানে 25 বছর, প্রত্যেক দিনে কিভাবে নিলাম হয়? জি, প্রতিদিনই আসরের নামাজের পরে নিলাম। আজকে কেমন, আজকে কি বেশি হয়েছে না কম হয়েছে? আজকে বেশি হয়েছে, বেশি আছে। বেশি। প্রত্যেক দিন স্বাভাবিকভাবে কেমন টাকা হয়? প্রতিদিন লাখের কাছাকাছি হয়ে যায়, লাখের উপরেও শুক্রবার দিন 3 লাখ। 3 লাখ হয়। সম্মানিত দর্শকবৃন্দ এনে বলছিলেন যে প্রত্যেক দিন লাখের কাছাকাছি এখানে টাকা উঠে, এবং সেই যেহেতু আজকে শুক্রবার 3 লাখও ছাড়িয়ে যায়, কোনো কোনো সময় 3 লাখের উপরও উঠে, এমনটাই এখানে বলছিলেন একজন, যিনি এখান থেকে দেখা যাচ্ছে যে টাকাগুলা যেই নিলাম করে, যে যিনি নিলামের মাধ্যমে জিনিসপত্রগুলো কিনে নিয়ে যান, সেই কিনে নেওয়া যাওয়ার পরে যার কাছে টাকা হস্তান্তর করে, সেই ব্যাগ নিয়ে যাচ্ছেন, এখানে ব্যাগ নিয়ে দাঁড়ানো আছে, উনি এই টাকাগুলো কালেক্ট করে থাকেন। তিনি বলছিলেন যে এখানে প্রত্যেকদিন অ্যাভারেজভাবে লাখ টাকার উপরে ওঠে, আর যেহেতু শুক্রবারের দিন মানুষ বেশি হয়, বিভিন্ন জেলা থেকে আসে, সেজন্য শুক্রবারে 3 লাখের উপরেও এখানে যে জিনিসপত্র আছে, এখানে প্রত্যেকদিন 3 লাখেরও উপরে শুক্রবারে এখানে তাদের নিলামের টাকা আসে, এমনটাই বলছেন একজন কর্মচারী। ইনি 25 বছর যাবৎ এই দায়িত্বে আছেন এই পাগলা মসজিদের মধ্যে। সম্মানিত দর্শকবৃন্দ, এখন শুধু দেখতে পাচ্ছেন যে আমি অনেকক্ষণ যাবৎ এখানে আছি, শুধু এখন মোরগ এবং যে বলবো দেশি মুরগিগুলো যে আছে, সেই দেশি মুরগির এখন শুধু এখানে নিলাম হচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নিলাম কিভাবে হয়, পাগলা মসজিদের নিলাম কিভাবে হয় সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি দেখাচ্ছি কিভাবে এখানে নিলাম হয় পাগলা মসজিদের, সেই নিলামটা আপনাদেরকে আমরা সরাসরি সততা মিডিয়া ডাবল 1-এ দেখাচ্ছি। সততা মিডিয়া ডাবল 1 সবসময় এভাবে সব জায়গায় আপনাদের মনের খবরগুলো পৌঁছে দেয়, এবং সবসময় পৌঁছে দেবে, এটাই দায়িত্ব মনে করে আপনারা সবসময় সততা মিডিয়া ডাবল 1-কে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আশা করি, এবং দেখা হবে প্রত্যেক এভাবেই সব জায়গা থেকে ভিডিওর মাধ্যমে।